কখনো কখনো ভালোবাসা একবার হারিয়ে গেলেও জীবন তাকে আবার ফিরিয়ে নিয়ে আসে। আজ বলবো নতুন শুরুর গল্প, এক নভেম্বরের ভালোবাসার গল্প। ভালোবাসা আবার শুরু, যেখানে নভেম্বরের প্রথমের মিষ্টি হাওয়া, পুরনো প্রেম, নতুন সময় আর একটা চিঠি মিলিয়ে তৈরি হয়েছে এক চিরন্তন ভালোবাসার উপাখ্যান। একটু পেছনের দিকে পিছিয়ে যাই। রূপম হলো এক সাধারণ মধ্যবিত্ত ছেলে, একটু চুপচাপ, ইন্ট্রোভার্ট, কিন্তু ভীষণ সংবেদনশীল। আর মেহেক হালকা চঞ্চল, হাসিখুশি, পুরো ক্লাসের প্রাণ ভোমরা। তাদের প্রথম দেখা হয় কলেজের কালচারাল প্রোগ্রামে। রূপম গিটার বাজাচ্ছিল আর মেহেক নাচ করছিল। সেই মুহূর্তেই দুজনের চোখে এক ঝলক আলো। কিছু যেন থমকে গেল চারপাশে। মেহেক, তুমি গিটার বাজাও দারুণ। রূপম, আর তুমি নাচো যেন আকাশটা থেমে যায়। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব জমে ওঠে। চায়ের কাপের আড্ডা, লাইব্রেরির টেবিলে নোট শেয়ার করা এবং ছোট ছোট খুনসুটি, সর্বোপরি ছোট ঝগড়া, সব মিলিয়ে ওদের গল্পটা রঙিন হয়ে ওঠে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। ওদের ভালোবাসার শুরুটা ঠিক এরকম। এক সন্ধ্যায় কলেজের ছাদে কিছু কাজের জন্য সমস্ত বন্ধু বান্ধব জড়ো হয়েছে। সুন্দর হাওয়া দিচ্ছে, মেহেকের চুল উঠছে হাওয়ায়। রূপম বলে ফেলে, মেহেক, আমি জানি না ভবিষ্যৎ কি হবে, কিন্তু আমি চাই তুই আমার পাশে থাকিস সব সময়। চোখে জল নিয়ে মেহেক বলে ওঠে, তুই যদি হারিয়ে যাস, আমি খুঁজে নেব তোকে 1000 বার। প্রথমবার ধরাধরি হঠাৎ বৃষ্টি নেমে আসে। সব কিছু যেন এক স্বপ্নের মতো। এরপর কলেজ শেষ হয়। রূপমের চাকরি হয় কলকাতায়, আর মেহেকের বাবা মা ঠিক করে মেহেকের বিয়ে অন্য শহরে। মেহেক এক প্রকার বাধ্য হয় পরিবারের চাপে পড়ে। ওরা শেষবার দেখা করে একটি পার্কে। মেহেক চোখে জল নিয়ে রূপমকে জানায়, তুই আমাকে ভুলে যাস রূপম, জীবন থেকে থাকে না। রূপম বলে ওঠে, ভুলতে পারবো না, হয়তো তুই আমার কাছে গল্প হয়েই থাকবি, কিন্তু সেই গল্পের শেষটা আমি আর লিখবো না। এরপর মেহেকের বিয়ে হয়ে যায়, বিচ্ছেদ হয়। এরপর 2 বছর কেটে যায়। রূপম কাজের মধ্যে ডুবে যায়, কিন্তু সন্ধেবেলা যখন অফিসের পাশ দিয়ে ফেরে, সেই পার্কের দিকে তার নজর যায়।
খানিকক্ষণের জন্য একা দাঁড়িয়ে থাকে। 2 বছর পর রূপম এখন জনপ্রিয় সঙ্গীত পরিচালক। তার গান তুমি আছো হৃদয়ে যেটা ভাইরাল হয়, কিন্তু সে জানে না যাকে ভেবে গানটা লিখেছে সেই মেহেক আজও আছে কোথাও, কিভাবে রয়েছে জানে না। মেহেকের বিয়েটা টেকে না। সে বিয়ে টিকিয়ে রাখতে পারেনি। সে এখন নিজের পায়ে দাঁড়িয়ে একটা স্কুলে মিউজিক টিচার। এক বিকেলে স্কুলের বার্ষিক অনুষ্ঠানে বাচ্চারা রূপমের গান গায়, আর সে মঞ্চের পাশে দাঁড়িয়ে গানটাকে অনুভব করে। তার গলা বুঝে আসে, চুপচাপ হয়ে যায়। তারপর কিছুদিন কেটে যায়। এরপর আসে বর্ষাকাল। একদিন হঠাৎ বৃষ্টির দিনে রূপম একটি ক্যাফেতে ঢোকে। হঠাৎ চোখ যায় সামনের টেবিলেই বসে রয়েছে মেহেক। একই চোখ, শুধু সময়ের ছোঁয়ায় কিছুটা ক্লান্ত। মেহেকের চোখ সেটাও পড়ে রূপমের দিকে। দুজন দুজনের দিকে খানিকক্ষণ চেয়ে রয়। দুজনেই চুপচাপ। তারপর রূপম সেই চুপচাপটাকে কাটিয়ে বলে ওঠে, তুই কি জানিস আমি এখনো সেই গানটা বাজাই যেদিন তুই চলে গেছিলি। মেহেক চোখে জল আর মুখে হাসি নিয়ে বলে ওঠে, তুই কি জানিস আমি প্রতিদিন সেই গানটা শুনি যেটা তুই লিখেছিলি আমার জন্য। বাইরে বৃষ্টি পড়ে টুপটাপ। ওরা বুঝে গেছে, ওরা জানে সময় অনেক কেটেছে, কিন্তু ভালোবাসা থেকে গেছে ঠিকই। রূপম বলে ওঠে, তোর সংসার জীবন কেমন চলছে? মেহেক বলে, আমাকে দেখেও কি তুই বুঝতে পারিসনি আমার সংসার জীবন চলছে না, থমকে গেছে? রূপম খানিকক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। তারপর হঠাৎ করেই বলে ওঠে মেহেককে, চল না মেহেক, নতুন করে সব কিছু আবার আরম্ভ করি। আমাদের ভালোবাসাটাকে আমরা পূর্ণতা দিই। মেহেক বলে ওঠে মুখে অল্প হাসি নিয়ে, শুরুটা তো অনেক অনেক আগেই হয়েছিল রূপম, শুধু আমরা মাঝপথে হারিয়ে গেছিলাম। তারপর নিজের দুহাত রূপমের হাতের ওপর রাখে। দুজনের হাত এক হয়। বৃষ্টির ফোঁটার মধ্যে তাদের হাসি মিশে যায়, আর বাজতে থাকে রূপমের নতুন গান ক্যাফেতে, ভালোবাসা আবার শুরু। ভালোবাসা যদি সত্যি হয়, সে একদিন না একদিন ফিরে আসে, হয়তো অন্য কোনো রূপে, অন্য কোনো সময়, কিন্তু ফিরে আসে। কারণ ভালোবাসার গল্প শেষ হয় না। আপনাদের কেমন লাগলো আজকের গল্প অবশ্যই জানাবেন। নভেম্বরের শুরু, এইভাবেই হোক প্রেমের শুরু।